আসসালামু আলাইকুম দর্শক। কোন আশায়, কোন ভরসায়, কোন সাহসে আপনি দেশে থাকবেন? আজকে 5 আগস্টের সময় থেকে আমরা যে তটস্থ একটা মানুষ ঠান্ডা মাথায় খালি চিন্তা করবেন, সেই 5 আগস্টের সময় স্নাইপার অ্যাটাকেই বাংলাদেশে মানুষ মারা গেছে। আমার আপনার সন্তানদেরকে কপালে ফুটো করে স্নাইপারের গুলি ঢুকেছে বলেছেন এই সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকাত হোসেন। একবার না, দুইবার বলেছেন। 5 আগস্টে নেপালের জেএনজিদের হাতে যেরকম ভারী অস্ত্র ঢুকেছে, চারদিকে আলাপ সালাপ এরকম ঢুকেছিল কিনা। 5 আগস্ট এবং এর আগে পেছনে যে থানাগুলো হামলা হয়েছে এখনো প্রায় 1000 অস্ত্রের সন্ধান নাই। এরপরে এখন যেসব খবর পাচ্ছি সেসব খবর তো ভয়ঙ্কর। দেশের বাইরে থেকে বলা হচ্ছে গেরিলা যুদ্ধ, হ্যান ত্যান, এই হবে সে হবে, এছাড়া বিকল্প নাই। এর মধ্যে আজকে 11 অক্টোবর 2025 আমি যখন কথা বলছি, তার আগের রাত থেকেই সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছিল। সে ভিডিওতে জুলকারনাইন সাহেব দাবি করেছেন যে টেকনাফ দিয়ে অস্ত্রের বড় চালান হয়েছে। কোথায় আমার সরকার? কোথায় প্রতিরোধ? কোথায় কি পরিমাণ ব্যর্থ? এগুলো জেনে বিবিসির মতো পত্রিকা, মানে টেকনাফের এই ভিডিও হয়েছে, সেই ভিডিও চলে গেছে দেশের বাইরে। আমার সরকার কি করছে? আমার সরকার আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ তো নাই, পুলিশকে তারা ফুটো বানিয়ে দিয়েছে। এরপরে একটা আলোচনায় বসবো। তারপর আরো আছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপর তাদেরকে এই তারা পার্শ্ববর্তী দেশ বলছে, এটা বলছে, এই পার্শ্ববর্তী দেশ যদি এরকম করে তো তোমরা কি করছো? তোমরা কেন করে ঠেকাতে পারছো না? বিবিসির মতো পত্রিকায় খবর আসছে, সেগুলো বাংলাদেশের পত্রিকার রেফারেন্স দিয়ে দেখেন। বাংলাদেশের পত্রিকা কালের কণ্ঠের নিউজটি বিবিসি তুলে ধরে বলছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 271 কিলোমিটার 7টি পথে পাচারকারীরা অস্ত্র আনছে, তা বলা হয়েছে প্রতিবেদনে। আপনি চিন্তা করেন আমরা কোন লেভেলে পৌঁছে গেছি এসব পথের পয়েন্টগুলোর মধ্যে। পয়েন্টগুলো বলছে, এবং সাংবাদিকরা আপনার মনে করেন না যে সবখানি টেবিল ওয়ার্ক করে। হয় ইন্টেলিজেন্স থেকেই সে সূত্র থেকে, সোর্স থেকে নিউজ পায়, আর না হলে সে সরজমিন বের করে। সবকিছু আপনি টেবিল নিউজ বলে মনে করবেন না। হ্যাঁ, নিউজের পিছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে, সেটা ডিফারেন্ট। লাইখংছড়ি যেখানে প্রায় রেড অ্যালার্ট জারি করা, প্রায় বলছি আমি, রেড অ্যালার্ট প্রশাসন আনুষ্ঠানিক জারি করেছে তা না। লাইখংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়ন 22 ফাঁড়ি, ঘুমদুমের ওই পারে বেধুম গোলাগুলি হচ্ছে আরাকান আর্মি এবং আরসার মধ্যে। ঘুমদুম পয়েন্টের বালুখালী, কাস্টমস ঘাট, ঔখিয়া, পালংখালী এবং ওয়াইকং ইউনিয়নের নলবনিয়া। ওয়াইকং কিন্তু একদম জাস্ট আপনার টেকনাফ যাওয়ার পথে। এই অস্ত্রের কারবারে জড়িত রয়েছে কমপক্ষে 5টি চক্র। এর মধ্যে আছে রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র 4টি দল। এছাড়াও রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনের অরণ্যে থাকা সন্ত্রাসীদের বড় চক্র। খাগড়াছড়ির এবারের ঘটনার পরে আপনারা অনেক কিছু শুনেছেন। এই সরকারই বলেছে দেশে অস্ত্র ঢুকে গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন না? এসব অস্ত্র চালানের প্রধান গন্তব্য কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও 3 পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্তানা। রোহিঙ্গা ক্যাম্পে যাওয়াটাও আমাদের জন্য নিরাপত্তা হুমকি। আর 3 পার্বত্য জেলায় গেলে পরে কত বড় নিরাপত্তা হুমকি, এটা আমাদের নিরাপত্তা বাহিনী জানে আর সরকার জানে। এই সীমান্ত সহ বাংলাদেশের সীমান্তের অন্তত 17টি পথে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করার কথা উঠে এসেছে। অবৈধ অস্ত্র বাড়ছে, অস্থিরতা, 9 মাসের গুলিবিদ্ধ 170 শিরোনামে দৈনিকটির আরেক প্রতিবেদনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে অবৈধ অস্ত্র ঢোকার অস্থিরতা বৃদ্ধির কথা বলা হয়েছে। এতে এবার বোঝেন সরকার এগুলো ফেরাতে পারছে না। তাহলে আপনি কিভাবে আশা করছেন যে আগামী নির্বাচন জানবেন? খালি একটা আনুষ্ঠানিকতা করলেন তো, ঢাকা নির্বাচন কমিশনে বসে থেকে একটা আনুষ্ঠানিকতা সেরে হ্যান্ড ওভার করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।